এবার দ্বিতীয় গেম শুরু হবে। প্লেয়াররা আপনারা কোর্টে আসুন। কি করেছে, আমি প্রথম গেমটা হেরে গেলাম, এবার আমি স্যারের কাছে মুখ দেখাবো কি করে? ছি দিয়া, ছি। এইভাবে তুমি স্যারের স্বপ্ন পূরণ করবে? না না, আমাকে এবার আরো বেশি কনসেন্ট্রেট করতে হবে। শালিনীকে আমি কিছুতেই এই গেমটা জিততে দেব না। কিন্তু স্যার যতক্ষণ না আসছেন ততক্ষণ যে আমি সেই সাহস, সেই স্ট্যামিনা নিয়ে খেলতে পারছি না। বারবার স্যারের ক্ষতির আশঙ্কা আমার মনকে খেলা থেকে সরিয়ে দিচ্ছে। হে বজরংবলী, স্যারের তো কিছুতেই এত দেরি হওয়ার কথা নয়, তাহলে কেন কেন এত দেরি হচ্ছে? কেন? আরো ভয় পাও দিয়া রানী? তোমার আর্য যাতে তোমার কাছে টাইমে না পৌঁছতে পারে সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। দ্বিতীয় গেমে প্রথম সার্ভ করবেন দীপান্বিতা ভট্টাচার্য। ফার্স্ট দিয়া, দিয়া ফার্স্ট। জয় বজরংবলী, আজকে আমাকে পারতেই হবে। স্যার আপনি আমার সঙ্গে থাকুন, স্যার আপনি আমার সঙ্গে থাকুন। আরে দেখো না, মেয়ে ঘুমিয়ে পড়েছে তো। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাও, তুমি যাও, আমি দেখছি। সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ, এসো, চল 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 চল। আর্যদা, আর্যদা, দাসদা আপনার জন্য অপেক্ষা করছেন স্টোর রুমের পেছনে অনেকক্ষণ ধরে। তুমি? আপনি আমাকে চিনবেন না, আমি এখানকারই কর্মচারী। দাসদা আমায় খুব ভালো করে চেনে। আমি আসছি, হ্যাঁ আপনি যান। এই নিখিল, তুই ওদেরকে নিয়ে ভেতরে যা, আমি একটু দাসদার সাথে দেখা করে আসছি। ওকে দাদাভাই তাড়াতাড়ি এসো। ওকে শোনো, তোমরা ভেতরে গিয়ে বজরংবলী আন্টিকে চিয়ার আপ করো। ওকে আমি আসছি, যা। দাসবাবু হঠাৎ আমাকে খুঁজছেন কেন? আরে দাদা তুমি কি রে, কি গজগজ করছে? আরে জিমের মেশিনে একটা স্ক্রু ঢিলে করে দিতে বললো। আমি আর কি করবো, স্ক্রু ড্রাইভার নিয়ে স্ক্রুটা ঢিলে করে দিলাম। নিকি দিয়ার খেলা দেখতে এসেছেন আজকে? কিন্তু খেলা দেখতে এলে কোর্টে না গিয়ে স্টোর রুমের পেছনে কি করছেন? নাকি আজকের খেলাকে ঘিরে দিয়ার এগেনস্টে মায়াঙ্কের কোনো ষড়যন্ত্রের খবর পেয়েছেন উনি, আর সেটাই আমাকে জানানোর জন্য